আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে নতুন আইনে তামাদি আইনের 28 ধারা কি বাতিল হয়েছে, নতুন যে আইনটি পাশ হয়েছে তার বিধিমালা কি পাশ হয়েছে, যদি পাশ না হয়ে থাকে তাহলে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করবেন কিভাবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, নতুন আইনের বিধিমালা পাশ হয়েছে কিনা, আমি গতকালকেও যে তথ্যটি পেয়েছি সেই তথ্য মোতাবেক বিধিমালা এখনো পর্যন্ত পাশ হয়নি। তবে বিধিমালার যে চূড়ান্ত খসড়া, এটি ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমিমন্ত্রী মহোদয় স্বাক্ষর করে এই বিধিমালার খসড়াটি সরাসরি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং এই আইন মন্ত্রণালয়ের যে জুরি বোর্ড, সেই জুরি বোর্ড এটিকে দেখে যখন এটি পাশ করে দিবেন তখন সেটি আবার চলে আসবে ভূমি মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ে আসার পরে সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এটি হচ্ছে বিধিমালার সংবাদ। এবং 28 ধারা বাতিল হয়েছে কিনা, 28 ধারা এখনো পর্যন্ত বলবৎ আছে কিনা, প্রচলিত আইনের তামাদি আইনের 28 ধারা এখনো পর্যন্ত বলবৎ আছে। তবে যে সমস্যাটি, সেই সমস্যা নিয়ে শেষে আলোচনা করছি। তামাদি আইনের 28 ধারা প্রচলিত আইনে এখনো পর্যন্ত আছে। নতুন যে আইনটি আসছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনটিতে সরাসরি লেখা আছে এবং গত 2023 সালের 18 সেপ্টেম্বর যে গেজেটটি প্রকাশ করা হয়েছে, আপনাদের যাদের কাছে এই গেজেটটি আছে সেই গেজেটের একদম প্রথম পাতার নিচেই দেখবেন লেখা আছে এই আইনটি একটি অতিরিক্ত আইন হিসাবে সংযোজন করা হলো এবং এটি একটি হেল্পিং হ্যান্ড অর্থাৎ সাহায্যকারী হাত হিসাবে কাজ করবে, সাহায্যকারী আইন হিসাবে কাজ করা হবে। এই আইনটি গেজেট আকারে প্রকাশ করায় প্রচলিত আইনের কোনো ধারা উপধারা বিধি কোনো কিছুতেই কিন্তু ব্যাহত হবে না। প্রচলিত আইনে চলবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেটি অতিরিক্ত আইন একটি ফৌজদারি আইন হিসাবে সংযোজন করা হয়েছে। তাহলে তামাদি আইনটা কেন বাতিল হয় নাই? আমি বলবো তামাদি আইন বাতিল না হলেও তামাদি আইন যে অবস্থাতে আছে সেই 28 ধারা, সেই 28 ধারাটিতে যা বলা হয়েছে, এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি 12 বছর পর্যন্ত কোনো জমির মালিকের সম্মুখে তার জমি জবর দখল করে বা বিরুদ্ধে দখল করে যদি তিনি ভোগ দখলে থাকেন, এখানে একদিনও যদি তিনি অনুপস্থিত না থাকেন, এই 12 বছর যদি সেই জবর দখলকারীর কাছে থাকে এবং জমির প্রকৃত মালিক যদি সেই জমি নিয়ে ফেরত পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে কোনো মকদ্দমা না করেন, তাহলে সেই সম্পত্তির উপর থেকে তার মালিকানা হারাবেন, বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার অধিকারও তিনি হারাবেন এবং যিনি জবর দখলকার হিসাবে সেই সম্পত্তির উপরে অবস্থানরত শান্তিপূর্ণভাবে বসবাস করতেছেন কোনো মামলা মকদ্দমা ছাড়া, সেই সম্পত্তির উপরে জবর দখলকারীর বিরুদ্ধ দখলকার হিসাবে তার সেই সম্পত্তির উপরে মালিকানা জন্মাবে। কথাটা কিন্তু ক্লিয়ার করে বুঝতে হবে। কিন্তু তাকে যে মালিকানা দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু বলা হয় নাই। তাহলে জবর দখলকারী তিনি মালিকানা পেতে হলে তাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে এই জমির মালিকানা পাওয়ার জন্য। যদি বিজ্ঞ আদালত তাকে মালিকানা দিয়ে দেয় তবেই সে কিন্তু মালিকানা পেতে পারে। কিন্তু এই পর্যন্ত কোনো ব্যক্তিকে এই ধরনের জবর দখলকারী পরবর্তীতে 12 বছর পরে বিরোধ দখলকার হয়েছেন, সেইটা নিয়ে তিনি মকদ্দমা করেছেন, সেই মকদ্দমায় জিতে এসে তিনি জমির মালিকানা পেয়েছেন, জমির তার নামে সবকিছু হয়ে গেছে, তিনি বেচা বিক্রি করতেছেন, এরকম কোনো ইতিহাস নেই। তবে
এটাকে কোণঠাসা করার কথা বলা হয়েছে এই জন্য ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা হয়েছে যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে যেই ব্যক্তি পুনরুদ্ধার করবেন সেই ব্যক্তির 100% কাগজ থাকতে হবে, অর্থাৎ দলিলাদি থাকতে হবে। তাহলে দলিলাদি যার নেই তিনি 12 বছর থাকুক আর 50 বছর থাকুক আর 70 বছর থাকুক, সেই সম্পত্তিতে তিনি থাকতে পারবেন না। এখন জবরদখলকারী যদি তার কোনো কাগজপত্র থাকে, তিনি যদি ভূমি মন্ত্রণালয় কর্তৃক কোনো সংশ্লিষ্ট বিভাগ থেকে তার নামে যদি কাগজ দিয়ে দেয় যে তিনি প্রকৃত মালিকানা পেয়েছেন এবং আদালত যদি সেটি স্বীকৃতি দেয়, তাহলে তার কাগজপত্র সঠিক হয়ে যাবে, তিনি মালিকানা পাবেন। কিন্তু এরকম কোনো কাগজপত্র কোনো মন্ত্রণালয়, কোনো ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কাউকে দেয় না। তাহলে এই জবরদখলকারী 12 বছর বা 15 বছর বা 20 বছর থাকলেও তাকে জমি ছেড়ে দিতে হবে। এটাই বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এ। তাহলে আমরা দুইটি সাবজেক্ট কিন্তু সরাসরি পরিষ্কারভাবে বুঝলাম যে তামাদি আইনের 28 ধারা বাতিল হয় নাই, তামাদি আইনের 28 ধারা এখনো পর্যন্ত বলবৎ আছে, কিন্তু সেই বলবৎ থাকলেও কোনো কাজে আসতেছে না জবরদখলকারীর জন্য, অবৈধভাবে দখলকারীর জন্য, বিরোধী দখলকারীর জন্য, কারোর জন্যই কিন্তু কাজে আসতেছে না। কারণ পূর্বে কাজে আসতো যখন এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সেটি পাশ না হওয়া পর্যন্ত, কিন্তু এটি মামলা করে সেই মামলার বুনিয়াদে তিনি মালিকানা পেতে পারতেন যদি আদালত সন্তোষজনক মনে করে জবরদখলকারীকে মালিকানা দিতেন ডিগ্রি বা রায়ের মাধ্যমে। কিন্তু সেটি তার কাছে নেই, অর্থাৎ তিনি যখন দখলে থাকলে তার কোনো কাগজপত্র নেই, বিধায় তাকে সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে লেখা আছে কাগজপত্র না থাকলে সেই সম্পত্তিতে কেউ ভোগ দখলে থাকতে পারবে না। আপনারা ভালো করে দেখে নেবেন। আর যদি কোনো ব্যক্তির কাগজপত্র থাকে তাহলে সেই ব্যক্তিকে সেই সম্পত্তি থেকে উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ কাগজপত্র কার আছে? যার জমির দলিল আছে, দলিলাদি আছে, খাজনা রসিদ আছে, তার সবকিছু আছে, কিন্তু তিনি একজন অসহায় মানুষ, তাকে পেশি শক্তির বলে জবরদখল করে সম্পত্তি নিয়েছে, তাকে সেখান থেকে বের করে দিয়েছে। এই হলো মূল কারণ। এই দুটো বিষয় আপনারা কিন্তু বুঝে নেবেন। আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা অনেকেই প্রশ্ন করেন যে বিধিমালা পাশ হয়েছে কিনা, তামাদি আইনের 28 ধারা বাতিল হয়েছে কিনা। আপনারা সবাই এই গেজেটটি ডাউনলোড করে নেবেন, মানে ভূমি মন্ত্রণালয়ের যে সাইট আছে সেই সাইট থেকে আপনারা অনলাইনে কিন্তু ডাউন করে নিয়ে সুন্দর করে পড়ে দেখতে পারেন। তারপরে হচ্ছে ভিডিও করলে দুই পক্ষের গায়ে লেগে যায়। যারা উপকৃত হয় তারা ধন্যবাদ জানায়, যারা উপকৃত হয় না তারা এই বিষয়টাকে গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিলে কোনো কিছু আসে যায় না, কিন্তু আইনের গতিতে চলবে। যারা জমি থেকে বিতাড়িত হয়েছেন, যাদের কাগজপত্র আছেন, তারা 100% এই জমি ফেরত পাবেন। এখন আসা যাক যে বিধিমালা যদি পাশ না হয় তাহলে এই অবৈধ দখলচ্যুত সম্পত্তি কিভাবে ফেরত পাবো। দেখুন, ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এটি একটি ফৌজদারি মামলা। এই ফৌজদারি আইনটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে হবে। মকদ্দমা করলে সেই মকদ্দমায় 180 দিনের ভিতরে আপনার সম্পত্তি আপনাকে ফেরত দিয়ে দেবে। কিন্তু আপনার কিন্তু সকল কাগজপত্র থাকতে হবে। কোনো কাগজপত্র ঘাটতি থাকলে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু মকদ্দমা দিতে পারবেন না। আর ভূমি পুনর্দখল করার জন্য, অর্থাৎ অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আইন সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, এই আইনের 8 ধারায় আপনাকে কিন্তু যেতে হবে, 142 ধারায় আপনাকে যেতে হবে। কারণ আপনারা যে জিনিসটি খুব সহজে নিতে চাচ্ছেন সেই জিনিসটি কিন্তু খুব সহজে আপনারা নিতে পারবেন না। কারণ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় বলা হয়েছে যে কথা, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় বলা হয়েছে। দুটি একটু পড়ে দেখবেন, কিছুটা কিন্তু ভিন্ন আছে। আপনাকে সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে আপনাকে কিন্তু সেই সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারায় এবং 142 ধারায় মকদ্দমা করতে হবে। এখন আসা যাক যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর 8 ধারায় যে সম্পত্তি পুনরুদ্ধার করার কথা বলা হয়েছে, হ্যাঁ, সেখানে কিন্তু বলা আছে যে কোনো ব্যক্তি যদি
পূর্বপুরুষের কাছ থেকে কোনো খতিয়ান মূলে মালিকানা পেয়ে থাকে, তার কাছে যদি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজ থেকে থাকে, তার মৃত্যুর পরে তার ওয়ারিশা সেই সম্পত্তির দাবিদার হবে, তাকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। তাহলে আপনার সব কাগজপত্র থাকার পরেও আপনার একটি রেকর্ড বা আপনার একটি খতিয়ান যদি অন্যের নামে হয়ে থাকে, তাহলে সেইটা যদি আপনি সংশোধন করে না আনেন দেওয়ানি আদালত থেকে, তাহলে ফৌজদারি আদালত আপনাকে কিভাবে 180 দিনের ভিতরে সেই সম্পত্তি ফেরত দিয়ে দেবে? এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। সেজন্যই আপনার সম্পত্তি যদি পুনরুদ্ধার করতে হয়, ওই আইনের বুনিয়াদে বসে না থেকে, ওই আইনের আশায় বসে না থেকে আপনার সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য 100% আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ধারা 142 ধারায় আপনি মকদ্দমা করবেন। আর এই মকদ্দমা করলে আপনার জন্যই সুবিধা, কারণ এই যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023, এই আইনটি কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ কিন্তু জানে, যাদের সম্পত্তি নেই তারাও জানে যে আমাদের দেশে একটি আইন পাশ হয়েছে যে বৈধ মালিকের সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখা যাবে না। তাহলে জজ সাহেবরা কি জানে না? অবশ্যই জানে। আপনি যখন সেখানে মামলা করবেন, এই মামলাটা যখন চলমান থাকবে, বিজ্ঞ আদালত যখন মনে করবে যে এই মামলাটা একটি অপরাধ করেছেন বিবাদী সম্পত্তি ভোগ দখলে রেখে, তাকে যখন তলব করা হবে, তিনি যখন কোনো কাগজপত্র দিতে পারবেন না, সরাসরি আপনার নামে কিন্তু জাজমেন্ট চলে আসবে। ঘোষণামূলক মামলা দিলে সরকারি ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার সেই সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে। যদি সেখান থেকে মনে করেন, আপনি যদি মনে করেন বিধিমালা পাশ হয়ে গেছে, আমার এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটা যদি করি, তাহলে আমার এই সম্পত্তি আরো তাড়াতাড়ি বের হয়ে আসবে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমার 2-3 বছর সময় লাগতেছে, তাহলে আপনি কিন্তু যে কোনো এক পক্ষ, এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে স্পষ্ট করে বলা আছে যে যে কোনো এক পক্ষ যদি প্রয়োজন মনে করে যে এই চলমান মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ট্রান্সফার করে নিতে হবে, তাহলে তার অ্যাডভোকেট দিয়ে তিনি যদি বিজ্ঞ আদালতে প্রেয়ার দেন, তাহলে বিচারক মহোদয় সন্তোষজনক মনে করে তার সুবিবেচনায়, তার নিশ্চিন্তা ভাবনায় তিনি এই মামলাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফরওয়ার্ডিং দিতে পারেন, অর্থাৎ ট্রান্সফার করতে পারেন। এই সুযোগগুলি কিন্তু সেখানে দেওয়া আছে। আমাদের মাঝে অনেকেই সন্দেহ করি যে আমাদের দেশে আইন, এই আইন এত বছর চলে, এত বছর চলে, এত বছর। দেখুন, কারো মুখের কথায় কেউ সম্পত্তি দিবে না। যদি কারোর পেশি শক্তি থাকে তাও কিন্তু সম্পত্তি দেবে না, কারণ রাষ্ট্রীয় আইন, সামাজিক রীতিনীতি সবাইকে মানতে হবে। আর আইনের মাধ্যমে সম্পত্তি ফেরত পাওয়াটাই হচ্ছে বৈধ উপায়, এবং এই আইনের কাছে আপনি আজকে না গেলেও 5 বছর পরে গেলেও আপনাকে যেতে হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। তাই যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।